আজ গাছপাটা বা এঁচোড় কালিয়া হয়ে যাক। সিজনের প্রথম এঁচোড় এইভাবে কালিয়া বানিয়ে খাও আর বাড়ির সকলের মন একদম জয় করে নাও। নিরামিষ রান্নায় মাংসের টেস্ট, মাংস না থাকলেও এমন স্বাদ জাস্ট বিশ্বাস হবে না। এঁচোড়কে ঠিক এই রকম মাপের কেটে এঁচোড় আর আলুকে একসাথে প্রেসারে দিয়ে নুন হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে রেখে দাও। একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে 2টো বড় মাপের পেঁয়াজকে কুচো করে কেটে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে যখন এরকম গোলাপি রং ধরবে তখন টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যার যেটা ইচ্ছে সেটার পেস্ট তৈরি করে এইরকমভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে ভালো করে কষা কষা করতে থাকো। আর পরিমাণ মতো নুন হলুদ, আর আজকে আমি তন্দুরি চিকেন মশলার ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে ধনে, জিরে গুঁড়ো বা অন্য যে কোনো তোমাদের ইচ্ছে মতো মশলাও দিতে পারো। মশলাকে আরেকটু কষা কষা করার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম, যাতে মশলাটা আরেকটু ভালো কষা কষা হয়। এতক্ষণে আমি প্রেসারের ঢাকনা খুললাম, খুলে দেখছি এঁচোড় খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় যেন শক্তও না থাকে আবার গলেও যাতে না যায়, ঠিক এই রকমভাবেই সেদ্ধ করতে হবে। সেদ্ধ এঁচোড় আমি এই রকমভাবে মশলা কষার মধ্যে দিয়ে আরও ভালো করে ভাজা ভাজা করতে থাকলাম, যাতে এঁচোড়ের প্রতিটা টুকরে এই কষা মশলার স্বাদটা আসে। এইবার এঁচোড় সেদ্ধর যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা রেখে দেব। সেইটা এইবার আমি গ্রেভি তৈরি করার জন্য ব্যবহার করব। এতে এঁচোড়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এঁচোড় যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। সামান্য ফুটিয়েই নামাবার আগে আমি এইভাবে 1 চামচ ঘি দিয়ে দেব। আমি তন্দুরি চিকেন মশলার ব্যবহার করেছি বলে আলাদা করে গরম মশলা দিলাম না, কেননা তন্দুরি চিকেন মশলা অলরেডি খুব রিচ। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতেই পারো। আর নামিয়ে আমি এইরকমভাবে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। দেখো কি সুন্দর রং এসে গেছে, পুরো মাংসের মতোই রংটা। শুধু গরম ভাত, রুটি, পরোটার অপেক্ষায় কখন খাবো। এইরকমভাবে তৈরি করে আমায় লিখে জানিও। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।